আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে হাবলুদের জন্য ডিজিটাল পাঠশালা পরিবারের পক্ষ থেকে স্বাগতম। চলো আমরা শিখে নিই রাশি কি। আগের ক্লাসে তোমরা দেখে থাকবে রাশি কি বলেছি, এখন শুধু একটু রিক্যাপ করছি। এখানে একটি রাশি লিখেছি, এই রাশিতে 2 এবং x এর মধ্যে সম্পর্ক গুণ 5 এবং y এর মধ্যে সম্পর্ক গুণ, এটা আমরা সাধারণত এভাবে লিখে থাকি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে পয়েন্ট আউট করেছি। আমরা জানি এখানে x y এই দুইটাকে আমরা বলে থাকি অক্ষর প্রতীক। 2 7 5 5 এইগুলা হলো আমাদের সংখ্যা প্রতীক। এখানে গুণ প্লাস মাইনাস ভাগ এইগুলাকে আমরা বলি প্রক্রিয়া চিহ্ন। তাহলে আমরা শিখেছিলাম অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক ও প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যে গাণিতিক বাক্য প্রকাশ করা হয় তাকেই আমরা বলি রাশি। দেখো, সেই জন্য আমি বলেছি রাশি সমান পুরো গাণিতিক বাক্য। এটি একটি পুরো গাণিতিক বাক্য। তাহলে পদ কি? পদ আমরা শিখব। পদ শেখার আগে অবশ্যই আমাকে জানতে হবে পদ চিনতে হলে কি চেনা প্রয়োজন। সেটা হচ্ছে পদ বলতে আমি বুঝিয়েছি পদ এক একটা পৃথক অংশ। তাহলে এখন কিভাবে পৃথক করব, এই কিভাবে পৃথক করব সেটা মনে রাখব। অবশ্যই যোগ ও বিয়োগ দ্বারা পদকে আমরা কি করি? পৃথক করে থাকি। তাহলে মনে করো তোমার আছে এখানে 2x স্কয়ার প্লাস 3x। আমি তোমাদেরকে বলেছিলাম এইখানে মনে রাখবো এর আগে কি চিহ্ন আছে? অবশ্যই এর বামে কিছু নাই, মানে প্লাস আছে। 3x এর আগে কি চিহ্ন আছে? প্লাস আছে। মাইনাস যদি আমি দিয়ে থাকি 5y স্কয়ার, এটার আগে কি চিহ্ন আছে? মাইনাস আছে। অর্থাৎ কোনো পদের আগে কি চিহ্ন আছে সেটা বোঝার জন্য ঠিক তার বামে দেখব। যদি বামে দেখে থাকি তাহলে 2x স্কোয়ারের আগে প্লাস, 3x এর আগে প্লাস, 5y স্কোয়ারের আগে মাইনাস। এখন পদ কি? পদ হলো প্লাস এবং মাইনাস দ্বারা একটি গাণিতিক বাক্যের যে অংশ পৃথক করা যায় সেই অংশটাই হলো পদ। কিভাবে পদ নির্ণয় করব? শুধুমাত্র প্লাস এবং মাইনাস দেখে পদ আমরা আলাদা করব। গুণ ও ভাগের এখানে কোনো ভূমিকা নাই। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে পদের সংখ্যার উপর ভিত্তি করে 3 নম্বরে পদের সংখ্যার উপর ভিত্তি করে রাশির নাম। 1 দ্বারা বুঝিয়েছি একপদী, 2 দ্বারা দ্বিপদী, 3 দ্বারা ত্রিপদী এবং তার থেকে বেশি হলে আমরা বলবো বহুপদী। তো দেখো এক্সাম্পল একটা যদি এখানে দেখা যায়, আছে কি a 5x, 3ab। এটা দুইটা পার্ট কমা দিয়ে সেপারেশন করেছি। এখানে কয়টা পদ আছে? অবশ্যই আমরা বলবো এখানে 5 এবং x এর একটা জিনিস, গুণ কখনো পদ নির্ণয়ে ভূমিকা রাখে না। গুণ এবং ভাগ তারা একটা অংশের মধ্যে পড়ে। তাহলে এটি একটি পদ। 3ab তারা পরস্পর মাল্টিপ্লিকেশনে আছে, এটিও একটি পদ। তাহলে এটাকে আমরা বলবো একপদী রাশি। 2 নম্বর উদাহরণটা যদি আমরা দেখি, সেখানে আমরা লিখেছি b নম্বর উদাহরণে x প্লাস 5, 2a মাইনাস b। দেখো বলেছি প্লাস এবং মাইনাস কি করে? দ্বারা পৃথক অংশ। এটি একটি অংশ, এটি একটি অংশ। তাহলে এটি কয় পদের? দ্বিপদী, মানে 2 পদের রাশি। এটি কয় পদী? 2 এবং a মাল্টিপ্লিকেশন আছে তাই একটা অংশ, মাইনাস এবং b
অর্থাৎ এখানে কয়টা পদ, এটি একটি পদ, এটি একটি পদ। তৃতীয় নাম্বার, তাহলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের দ্বিপদী রাশি। পরবর্তী উদাহরণটা সি নাম্বার যদি আমরা দেখে থাকি, সেটা হবে এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স প্লাস 1। বলো তো বন্ধুরা, এখানে কয়টি পদ আছে? প্লাস এবং মাইনাস দ্বারা ডিভাইড হবে, তাহলে প্লাস শুরু থেকে এই প্লাস পর্যন্ত একটা, এই প্লাস এবং এই প্লাস থেকে একটা, আর এই প্লাসের পরে যেটা আছে সেটা একটা। দেখো এটি হচ্ছে ত্রিপদী, এটি একটি ত্রিপদী রাশি। তো আমরা এখানে লিখি এটি ত্রিপদী রাশি। লক্ষ্য করো, এইটা হচ্ছে এক্স স্কোয়ার একটি পদ, 2x একটি পদ, 1 একটি পদ। 1 হচ্ছে ধ্রুবপদ। লাস্টে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম ধ্রুবপদ হবে সেইটা যেটাতে চলক মুক্ত থাকবে। আর চলক সম্পর্কে জানতে হলে আমার আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। পরবর্তী যে এক্সাম্পলটা আছে ডি নাম্বার, সেটা আমরা একটু দেখি। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4, এটি একটি বহুপদী। কেন? দেখো 3 পদের বেশি থাকলে সেটাকে আমরা বহুপদী বলছি। তো প্লাস এবং মাইনাস দ্বারা পৃথককৃত অংশ, এখানে কিছু নাই, মানে প্লাস আছে আমরা সবাই জানি। এই প্লাস থেকে এই প্লাসের মাঝে আছে যেটুকু, সেটি একটি পদ। এই প্লাস এবং এই মাইনাসের মাঝে যেটি আছে সেটি একটি পদ। এই মাইনাস এই প্লাসের মাঝে যেটা আছে সেটি একটি পদ। এই প্লাসের পরে শুধু এটা আছে, এটি একটি পদ। তাহলে 1 2 3, যেই 3 ক্রস করলো তখন তাকে আমরা বলবো বহুপদী। কারোর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টে, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি এটা তোমরা বুঝেছো। তারপরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব, সেটা হলো এক্সেপশনাল এক্সাম্পল হিসেবে আমি কিছু রেখেছি। এক্সেপশনাল এক্সাম্পলের মধ্যে মনে করো 2 × a + b, এটাতে কয়টি পদ আছে? এখানে তোমরা কনফিউজ হয়ে যাবে, স্যার ব্র্যাকেট আমরা ভাঙবো কি ভাঙবো না। ওকে, এখানে আমরা লিখি ব্র্যাকেট সহ, ব্র্যাকেট সহ সহ আর ব্র্যাকেট বাদে, ব্র্যাকেট বাদে। ব্র্যাকেট সহ হলে একটু লক্ষ্য করো, 2x, 2 এবং x এর মধ্যে সম্পর্ক ছিল গুণ। গুণ এবং ভাগ কখনো কোনো অবদান রাখবে না পদ নির্ণয়। তাহলে এটি একটি পদ। যদি এটা হয় একটি পদ, ধরলাম x এর জায়গা এই বড় অংশটা আছে এইটা, আর 2 জায়গায় 2 আছে। দ্যাট মিন্স ব্র্যাকেট সহ হলে হবে একটি পদ, একটি পদ। আর ব্র্যাকেট বাদে, অর্থাৎ ব্র্যাকেট আমরা এটা এর সাথে গুণ সম্পর্ক সেটা করলে 2a + 2b, তাহলে ব্র্যাকেট বাদে হলে দুটি পদ। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি তোমাদেরকে বলে এটা কয় পদ, কয়টি পদ আছে, অ্যাজ ইট ইজ অবস্থায় যেমন আছে তেমন অবস্থায় বলবে একটি পদ। আর যদি বলে এই প্রক্রিয়ার কয়টি পদ আছে, তাহলে তখন তোমরা গুণ করে বলবে। তবে প্রশ্নে যেটা আছে সেটাই ব্র্যাকেট বাদেই বলার কথা না, ব্র্যাকেট থাকবে, 2 দ্বারা এর সাথে গুণ সম্পর্ক একটি জিনিস বোঝাবে, তাহলে হবে একটি পদ। নেক্সট আরেকটা আমি এক্সেপশনাল এক্সাম্পল দিই,
সেটা হলো এক্স প্লাস ওয়াই বাই 2। এখন বন্ধুরা বলো তো এটি কয়টি পদ হবে? বলেছি প্লাস দ্বারা কি করে, প্লাস দ্বারা আমাদের প্লাস এবং মাইনাস দ্বারা পৃথক করে। এইটা অ্যাজ ইট ইজ অবস্থায়, অ্যাজ ইট ইজ বলতে বোঝাচ্ছি এর গায়ে আমরা কোনো টাচ করব না, সেই অবস্থায় হলে এটি হবে একটি পদ, একটি পদ। কিন্তু এটাকে যদি আমরা এমন লিখি x/2 প্লাস y/2, এমন হলে পারে এটি হবে দুটি পদ। চলো পরবর্তী অংশটা আমরা একটু দেখি। সেটা হলো 3 নম্বর এক্সাম্পলে যদি আমি এমনটা লিখে থাকি x/2 প্লাস y, এটি কয়টি পদ হবে? এটা খুব সিম্পল জিনিস, তোমরা যেটা শিখেছ। এই প্লাস এবং এখানে কিছু নেই প্লাস, এইটা দ্বারা আমরা একটা করলাম, এটা হলো একটি। তাহলে মোট কয়টি পদ? পদ হলো 1 আর 1, অর্থাৎ দুটি পদ আছে। যদি বন্ধুরা তোমরা এটা ক্লিয়ারভাবে জেনে থাকো, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক চ্যালেঞ্জ কোশ্চেন থাকলো। দেখি তোমরা যদি এটা পেরে থাকো তাহলে আমি বুঝবো এটা তোমরা পেরে আমার ক্লাসটা বুঝেছ। চ্যালেঞ্জ কোশ্চেন, সেটা হলো তোমরা সবাই অবশ্যই অ্যান্সার করবে। না পারলে আমাকে বলবে, আমি পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে জানাবো। 3x² ইন্টু 5x মাইনাস 3ab 2xy প্লাস 7m² মাইনাস 4pq প্লাস 9। এই অঙ্কটা সলিউশনের জন্য তোমরা শুধু যে কাজটা করবা, মাইনাস প্লাস মাইনাস প্লাস এইগুলাকে আলাদা করে নাও, আলাদা করে নিয়ে বলতে পারবে এটা কয়টা পদ। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম।